হ্যালো গাইস, কে ফর কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো মাছের তেলের ভুনা। এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি স্ক্রিনে শেয়ার করলাম। কড়াই গরম হলে এতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এবার আগে থেকে নুন মাখানো মাছের তেলটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় মাছের তেলটা খুব ফাটে। আমি এখানে ইলিশ মাছের তেল নিয়েছি। তোমরা চাইলে যে কোনো বড় মাছের তেল দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। তেলটা একটু সেটেল হতে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তেলটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এতে দিচ্ছি থেতো করে রাখা রসুন। আমি এখানে 4টে বড় মাপের রসুনের কোয়া থেতো করে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম কাঁচা লঙ্কা অ্যাড করো। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। রসুনটা হালকা ব্রাউন কালার ধরা অবধি এটা আমি ভাজবো। ব্যাস রসুনটা হালকা ব্রাউন রং ধরে নিয়েছে। এবার আমি এতে দিচ্ছি একটা মিডিয়াম মাপের আলু কুচি। আমি আলুগুলো একদম সরু সরু করে কুচি করে নিয়েছি। এতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এবার পুরো উপকরণটা মিক্স করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুললে আলুটা অনেকটা নরম হয়ে গেছে। আলুটা যখন অন্তত 80 to 90% কুক হয়ে যাবে তখন অ্যাড করছি পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পুরো উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটাও একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এক দু মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা আরেকটু আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। বাস রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো মাছের তেলের ভুনা। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর রেসিপিটা একবার ট্রাই করে দেখো।